কাট অফ মেনলি ডিপেন্ড করে তিনটে ফ্যাক্টরের উপর। একটা হচ্ছে যে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে পেপারের স্ট্যান্ডার্ড কেমন ছিল, লেভেল কেমন ছিল, আর তৃতীয় হচ্ছে যে সেই বছরের স্টুডেন্টদের রেজাল্ট কেমন হয়েছে। তার মধ্যে থেকে আমরা দুটো প্যারামিটার অলরেডি জানি, যে তোমরা জানো অলরেডি যে আগের বছর থেকে এবছর 4 লাখ স্টুডেন্ট বেশি পরীক্ষা দিয়েছে, মানে টোটাল 24 লাখ স্টুডেন্ট দিয়েছে পরীক্ষা। তো এর থেকে বোঝা যাচ্ছে যে কম্পিটিশন বেড়েছে। তৃতীয় হচ্ছে পেপারের যে স্ট্যান্ডার্ড। তবে আমি বিভিন্ন স্টুডেন্ট এবছর যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে জানলাম, বা আর বিভিন্ন যারা ইনস্টিটিউটের স্যার আছে তাদের কন্ট্যাক্ট করে আমি যেটাতে বুঝতে পারলাম, তারা বলছেন যে আগের বছরের থেকে এবছরের পেপারের স্ট্যান্ডার্ড একটু বেশি ছিল, বা একই রকম ধরা যেতে পারে। এই দুটো প্যারামিটারকে মাথায় রেখে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর স্টেট কোটাতে যে কাট অফ যেতে পারে আগের বছরের তুলনায় এবছর এক্সপেক্টেড কাট অফ +2 থেকে +5 মার্কস বেশি বাড়তে পারে এবছর। আর তোমরা অলরেডি স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ আগের বছরের কাট অফ রাউন্ড ওয়ানে। আমি এখানে বলে রাখি যে অলরেডি আমরা দুটো প্যারামিটার জানলেও থার্ড নম্বর যে প্যারামিটারটা সেটা কিন্তু রেজাল্টের পরেই জানতে পারবো, সেটা থেকে আরও বেশি অ্যাকুরেটভাবে বলতে পারা যাবে যে কাট অফটা কীরকম যাবে। তো সেটা জানার পর আমি একটা ফুল ভালো বড় ভিডিও বানাবো, সেটার জন্য তোমরা ওয়েট